যে লোক বলে যে আমি নজর হেফাজত করতে পারি না, শক্তি নেই, ওরে বাইন্দা অন্তত 3 ঘন্টা পিটানো উচিত। একদম সবচেয়ে শক্তিশালী পালোয়ান ও বাইন্দা, গরুর দড়ি দিয়ে বাইন্দা ওই একটা খাম্বার লগে দে মায়ের, কি তুই পারস কিনা নজর হেফাজত করতে। প্রায় 20-30টা ঠিক মতো পড়ার পরে তখন বলবো যে না স্যার, এখন দেখ এইমাত্র বুঝলাম যে আমি পারি। কি কথা বুঝেন নাই? আমার শেখ রহমতুল্লাহ আলী আশ্চর্য মানুষ ছিলেন। তিনি বলেন, তুমি বলো যে নজর হেফাজত করতে পারি না, তো দুনিয়ার সেরা সুন্দরী মেয়ে তোমার সামনে, আর ওর বাবা মেজর জেনারেল অথবা সেনাবাহিনীর প্রধান, হ্যাঁ, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল অথবা সেনাবাহিনীর প্রধান, সেনা প্রধান, ওর বাবা সেখানে দাঁড়ানো। এখন ওর সে একদম এই রেডি, পিস্তল নিয়ে একদম রেডি। এই তুই নাকি নজর হেফাজত করতে পারিস না, দেখ আমার মেয়ের দিকে, তো আমিও তোর দেখি। যে লোক বলতেছিল যে আমি কোনোভাবে নজর হেফাজত করতে পারি না, তো সেই লোক ওখানে দাঁড়ানো, তাকে বলতেছে তুই নাকি পারিস না নজর হেফাজত করতে, কর দেখি আমার মেয়ের দিকে নজর, আমিও তোর দেখি, তুই দেখ আমিও দেখি। ও দেখবে কেন? জানের ভয়ে। তো ইমানের ভয়ে তো তাহলে তুমি থামলা না কেন? জানের ভয়ে এখন তুমি এখন থামতে পারতেছো, ইমানের ভয় এবং আল্লাহর ভয়ে থামতে পারলে না কেন? আচ্ছা, এবং আমার শায়েখ রহমতুল্লাহ আরেক মিসাল দিচ্ছেন, আরেক উদাহরণ। তিনি বলেন যে পরমা সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে, ওইখানে যে ওই নজর হেফাজত করতে পারে না, ভয়ঙ্কর সিংহ ওর দিকে উদ্ধত হয়েছে। এখন সিংহ বলতেছে তুই ওর দিকে দেখবি না, দেখ আমি একটু দেখি। ওইখানে দাঁড়ায় থাকবে না, পালাবে কেন? সিংহের ভয়। একটা জানোয়ারের ভয় তুমি পালাইলা, জানোয়ারকে তিনি বানাইছেন, সে মহান সৃষ্টি করছেন, আল্লাহর ভয়ে কেন পালাইলে না? আল্লাহর ভয়ে কেন বিরোধী থাকলে না? কি কথা এই সকল বুজুর্গানের দিনে, বড় ভয়, আজীব মামলা, সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ। হ্যাঁ, এগুলো তো মানে সে হিম্মত করে না, বলে আমি হিম্মত করছিলাম, তো এগুলো মিশা কথা। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহর সামনে যাত্রাবাড়িতে একজনে বলছে যে তা আমি হাজার হিম্মত করি কিন্তু পারি না নজর বাঁচাইতে। হুজুর বললেন আপনি তো হিম্মত করেন না, হিম্মত করার খেয়াল করছিলেন, হিম্মত করার খেয়াল করছেন, হিম্মত করেনি। হিম্মত করলে হয়ে যেত, হ্যাঁ না? যে কি কোন মানুষ এরকম লুঙ্গি খুলে গেলে লুঙ্গি খোলা রেখে সে থাকবে? এরকম হয় কেন? বললে লুঙ্গি খোলা, কিভাবে আপনি এরকম হিম্মত করলেন না? বললাম আমি হিম্মত করছিলাম, তারপরে খোলা। এরকম কোন লোক পৃথিবীতে পাওয়া যায়? আর লুঙ্গি খোলার পরে সে এখনো লুঙ্গি বাঁধে নাই, তো আপনি কি এরকম করলেন কেন? আমি হিম্মত করছিলাম, তারপরে খুলে গেছি, তারপরে খুলে পড়ে রয়েছে। এরকম হয়? যে লোক এই কথা বলে আমি নজর হেফাজত করতে পারি না হিম্মত করা সত্ত্বেও, এ লোক মিশা কথা কয়, এ লোক মিশা কথা কয়। আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে, আল্লাহ পাকের হকের ব্যাপারে সে ধোঁকাগ্রস্ত। সে হ্যাঁ, সে আমানতদারির খেলাফ কথা বলতেছে।